আসসালামু আলাইকুম। জাকির বিসিএস লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে প্রাইমারি সাজেশন লাইভে কমেন্টে একটু কাইন্ডলি বলবেন যে কথা শোনা যাচ্ছে কিনা, ভিডিও দেখা যাচ্ছে কিনা, কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা। কথা শোনা যাচ্ছে, সব ক্লিয়ার? কথা শোনা গেলে আমাদের ক্লাস শুরু করে দেব, সাজেশনের ক্লাস। খুব বেশি সময় নেব না। অল ক্লিয়ার, ঠিক আছে। আশা করি আপনারা সবাই ভালো আছে। আজকের প্রাইমারি সাজেশন ক্লাসে আপনাদের জন্য একটা ফ্রি ক্লাস হিসেবে আমরা চলে এসেছি জাকির বিসিএস এর পক্ষ থেকে। আজকে আমরা প্রাইমারি পরীক্ষা নিয়ে কথা বলবো, এসেছি আপনাদের সাথে কথা বলার জন্য। তো আপনারা সবাই জানেন যে প্রাইমারি যে পরীক্ষাটা, সেটার কিছু ডেট আমরা ফেসবুকে দেখেছি, যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে বলছে যে ডেটগুলো সঠিক নয়। তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেহেতু বলেছে, তাহলে ধরে নিন যে এগুলো অথেন্টিক না, কিন্তু শীঘ্রই পরীক্ষা হবে এমন একটা টেন্ডেন্সি বা এমন একটা ধারণা রেখে আপনি পড়াটা শুরু করুন। আপনার যে পরীক্ষাটা, এই 100 নম্বরের ভিতরে আপনি 80 নম্বর পরীক্ষা দিতে হবে, আর 20 নম্বর আপনার ভাইবা দিতে হবে। প্রথমে ভাইবাটা নিয়ে একটু কথা বলি। ভাইবাটা আসলে এখানে কোনো খুব বেশি তফাৎ তৈরি করে না, যেটা বিসিএস এর ক্ষেত্রে হয়। দেখা যায় যে ভাইবা অনেক পার্থক্য করে দেয়, কিন্তু আসলে প্রাইমারির ভাইবাতে অডিট হওয়ার কিছু নেই, খুবই সহজ হয় প্রাইমারির ভাইবা তুলনামূলক। যদি অন্যান্য চাকরির ভাইবার ক্ষেত্রে বলি, প্রাইমারির ভাইবার সাজেশনটা একটু বলে দিচ্ছি। আপনি যারা উত্তীর্ণ হবেন পরীক্ষার পর, তারা আপনার নিজ জেলা সম্পর্কে কবিতা, কিছু গান, এগুলো একটু শিখে যাবেন। বাচ্চাদের কিভাবে পড়াতে হয়, একজন ভালো শিক্ষকের গুণাবলী কি, ঠিক আছে, আপনার জেলার বিখ্যাত ব্যক্তিকে, আপনার জেলার বিখ্যাত কোনো নদী আছে কিনা, বা বিখ্যাত কোনো সাহিত্যিক আছে কি, এই ধরনের প্রশ্ন সাধারণত জানা হয়। আর আপনার বিষয় ভিত্তিকে দেখা যায় যে ম্যাথের স্টুডেন্ট হলে ম্যাথ থেকে কিছু বেসিক প্রশ্ন করে, ইংরেজি বা সমাজ বিজ্ঞান, ম্যানেজমেন্ট বা হিসাব বিজ্ঞান এই ধরনের স্টুডেন্টদের দেখা যায় যে তাদেরকে তাদের সাবজেক্ট থেকে কিছু বেসিক কোয়েশ্চেন করে। ধরুন আপনি ইংলিশের, আপনাকে দেখা গেল যে একটা ট্রান্সলেশন করতে বললো, বা ধরেন একটা সেন্টেন্স ইন্টারচেঞ্জ করতে বললো, একটা পার্সোনাল স্পিচকে চেঞ্জ করতে বললো। এগুলো হচ্ছে একদম বেসিক। আর বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ একটু দেখে যাবেন, ভাইবার ক্ষেত্রে এটা বলছি, খুবই সহজ। আপনি যদি ভাইবা খুব খারাপও হয়, ধারণা করা যায় যে আপনাকে ফেল করাবে না, আর এটাতে খুব বেশি পার্থক্য হবে না। আসল খেলাটা হচ্ছে আপনার প্রিলিমিনারি পরীক্ষাটাতে, যেটা আপনি এমসিকিউ পরীক্ষাটাতে দিচ্ছেন। দ্যাটস মিন আপনি যদি 80 থেকে 80টাই আপনার টার্গেট করা উচিত। তো এখন কথা হলো, এই যে 80 নম্বর, এই 80 নম্বর থেকে আপনাকে কত পেলে আপনি সিকিউ আপনি টিকবেন, ঠিক আছে। এখন প্রশ্নটার একটা আপেক্ষিকতা রয়েছে, এই নাম্বারটার একটা আপেক্ষিকতা রয়েছে, এটা জায়গা ভেদে ভিন্ন। ধরেন আপনি যেই জেলায় বাস করেন, সেই উপজেলায় যদি প্রার্থী, ঠিক আছে, কোন উপজেলায় যদি প্রার্থী ক্যান্ডিডেট বেশি হয়, ঠিক আছে, এবং তুলনামূলক ভালো ক্যান্ডিডেট হয়, সেখানে আপনাকে ধরে নিতে হবে যে আপনি মিনিমাম 65+ না পেলে আপনি ডাক পাবেন না, ঠিক আছে, আপনাকে মনোনীত করা হবে না, ঠিক আছে। যেই উপজেলায় আপনার প্রার্থী সংখ্যা বেশি, সিট সংখ্যা কম, ঠিক আছে, আমি জাস্ট মেজারমেন্ট করে বলছি, যেটা আমরা দেখছি আজকে কয়েক বছর ধরে দেখে শুনে এটা অ্যাজাম্পশন করছি, এটা কিন্তু মানে আনুমানিক, এমন এটা হয়তো ভিন্ন
হতে পারে কিছু ক্ষেত্রে, কিন্তু মোস্ট অফ দ্য কেসেসে এটা আপনি এরকম পাবেন। তা এখানে প্রার্থী বেশি সিট কম হলে এটা ধরে নিতে হবে, ঠিক আছে। আর এটা মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে অবশ্যই 70 প্লাস, ঠিক আছে, ছেলেদের ক্ষেত্রে 70 প্লাস। কিছু কিছু এলাকা আছে যে আমাদের বাংলাদেশে কিছু কিছু উপজেলা আছে সেখানে শিক্ষার হারটাও কম বা সেখানে প্রতিযোগীর তুলনামূলক কম, ঠিক আছে, বা সিট মোটামুটি আছে কিন্তু ভালো প্রতিযোগী নাই সেই উপজেলায়। সেই উপজেলায় দেখা গেছে কি আপনি 60 বা 55 প্লাস পেলে আপনি ডাক পাবেন। ধরেন আপনি ভালো জানেন যে আপনার উপজেলাতে কেমন প্রতিযোগিতা, ঠিক আছে। আর আপনি সিট সংখ্যাটা অবশ্যই, এটা যদি আপনি প্রাইমারি অধিদপ্তর অফিসে যান আপনি জানতে পারবেন যে আপনার উপজেলায় কতজন প্রার্থী নেওয়া হবে, ঠিক আছে। তো মোটামুটি ধরেন যদি একটু ব্যাকওয়ার্ড হয় বা তুলনামূলক প্রতিযোগিতা কম হয় তাহলে 55 প্লাসে আপনি ডাক পাবেন। আবার আরেকটা জিনিস আছে, প্রশ্ন যদি খুব কঠিন হয়, ঠিক আছে, কঠিন বলতে আমি যদি বলি একটু বিসিএস স্ট্যান্ডার্ড হয়ে যায় তাহলে 50 প্লাসে একটা সম্ভাবনা আছে, ঠিক আছে। আর ম্যাক্সিমাম ধরে নেন এই রেশিওটা পাচ্ছিলাম যে মোস্ট অফ দা কেসেসে বাংলাদেশে যদি নেয় আপনি কিরকম একটা নাম্বার পেলে আপনি একটা মোটামুটি সিকিউর। আমি বলি যদি আপনি 70 প্লাস থাকে, এখন প্রার্থী যেমনই হোক, উপজেলার যেরকম কম্পিটিশনে হোক, যা কিছু হোক, প্রশ্ন যেমনই হোক, আপনি মোটামুটি সিকিউর। আর ছেলেদের ক্ষেত্রে অবশ্যই একটু বেশি নাম্বার অবশ্যই পেতে হবে, ঠিক আছে। এখন আমি স্লাইডে চলে যাব, আপনাদেরকে স্লাইডে দেখাবো যে গত দুইটা প্রাইমারি পরীক্ষায় কি ধরনের প্রশ্ন এসেছে, কোন কোন ট্রামগুলো থেকে প্রশ্ন বেশি এসেছে, ঠিক আছে। আমার সদর দক্ষিণে সিট কম, সদর দক্ষিণের কথা বলি, উপজেলা মানে সদর উপজেলার কথা বলি, উপজেলাতে খুব টাফ, ঠিক আছে। উপজেলা লেভেলে সদর যেটা আর কি, যেটাকে আমরা বলি যে মেইন শহর সদর যেটা, সেখানে খুব বেশি কম্পিটিশন হওয়ার কথাই, কারণ সদরের স্টুডেন্টরা তুলনামূলক একটু ভালো থাকে এক, আর সিট কম থাকে, ঠিক আছে। সিট বেশি থাকে যেই অঞ্চলে মানুষের যাতায়াতের সমস্যা, দেখা গেছে কি কেউ জবটা পেলো যাতায়াতের সমস্যার জন্য জবটা ছেড়ে দিচ্ছে, বা যে অঞ্চলে একটু ব্যাকওয়ার্ড যার কারণে এখানে ভালো স্টুডেন্ট বা ভালো প্রতিযোগিতা হয় না, বা বিভিন্ন কারণে এখানে সিটটা খালি থাকতেছে, বা কেউ এখানে আসছিল এসে তার এখানে সুবিধা হয় না দেখে সে একটা ভালো জায়গায় কি হলো ট্রান্সফার হলো, যার কারণে ব্যাকওয়ার্ড এলাকাগুলোতে সিট বেশি পাওয়া যায়। পোষ্য কোটায় কত পেতে হবে, কোটার হিসাব আলাদা, শুনেন, ঠিক আছে। কোটার হিসাব সম্পূর্ণই আলাদা, কারণ কোটার হিসাবটা আপনার যারা কোটা প্রার্থী আছে তাদের সাথে আপনার প্রতিযোগিতাটা, তাহলে আপনার প্রতিযোগিতাটা অনেক সহজ। আমি ব্যক্তিগতভাবে চাই যে এখন যেহেতু এত চাকরি প্রার্থীদের এত কম্পিটিশন, চাকরির জন্য মানুষের এত মানে কষ্ট করতেছে, কোটা আসলে সব লেভেলেই তুলে দেওয়া উচিত, ঠিক আছে। কারণ দেখা গেছে কোটার জন্য একজন মেধাবী বাদ পড়তেছে, তো কোটা যাদের তাদের তুলনামূলক অবশ্যই আপনাদের কম পেলেই চলবে, আপনি 60 টার্গেট ধরে পড়তে পারেন, ঠিক আছে, 60 টার্গেট ধরে পড়তে পারেন। ম্যাম আমার উপজেলাতে 172টা সিট খালি আছে, তো আমার কত পেতে আমি টিকতে পারি? দেখেন এটা প্রশ্নের উপর নির্ভর করছে, সিট যেহেতু বেশি আছে তুলনামূলক ধরে নেন আপনি 65 প্লাস পেলেই মোটামুটি এটা সিকিউর, ঠিক আছে। কিন্তু এটা আসলে প্রশ্নের উপর অনেকটা নির্ভর করে সিট কতটা নিবে, কারণ সিটের বিপরীতে তো ওনারা পাস করায়, এই দুইটা জিনিসের উপর কিন্তু নির্ভর করছে। এক হচ্ছে কতজন টিকাবে ওনারা, তো এই টিকাটাও নির্ভর করছে কিসের উপর, সিট কয়টা, আর দুই হচ্ছে প্রশ্নটা কেমন হয়েছে। প্রশ্ন সহজ হলে, ধরেন একদমই সহজ প্রশ্ন হয়েছে, তখন দেখা যাচ্ছে কি মানে 65, 63, 64 ম্যাক্সিমাম পাচ্ছি, তখন তো আরেকটা ভেজাল, ঠিক আছে। তখন আবার আপনাকে প্রশ্ন খুব ইজি হলে, আমি এটা বলতেছি মনোযোগ দিয়ে শুনুন, প্রশ্ন খুব ইজি হলে তখন আপনাকে দেখা গেছে কি 72, 73 তুলতে হবে, যদি খুব ইজি প্রশ্ন হয়, ধরেন সব বিগত বছর থেকে দিয়ে দিল, ঠিক আছে, সব কমন, এটা সমস্যা। কখনোই প্রশ্ন সহজ হলে আপনি সুবিধা পাবেন না, ঠিক আছে। প্রশ্ন মোটামুটি এভারেজ হলে, স্ট্যান্ডার্ড হলে টিকার সম্ভাবনাটা বেড়ে যায়, ঠিক আছে।
কাজী ফারজানা লিখছেন সদর দক্ষিণে মাত্র 11টা সিট। সদর দক্ষিণ নয়, বুড়িচং উপজেলা কুমিল্লা, সেখানেও সবসময় কম সিট থাকে, 6টা সিট, 7টা সিট, 11টা সিট দেখা যায়। তাহলে আপনাকে অবশ্যই 70 টার্গেট ধরে পড়তে হবে। এখন দেখেন আমি একটা স্লাইড শেয়ার করছি, ঠিক আছে, এটা প্রফেসর প্রকাশনীর সৌজন্যে। দেখুন এখানে দেখুন এই যে স্লাইডটাতে একটু খেয়াল করে দেখুন, আপনার জাস্ট যে 2018 সালে যে পরীক্ষাটা হয়েছে, ঠিক আছে, 2018 সালে যে পরীক্ষাটা হয়েছে, এই পরীক্ষাতে দেখুন যে কোন টপিক থেকে বেশি প্রশ্ন এসেছে। খেয়াল করে দেখেন বাংলা সাহিত্য থেকে ব্যাকরণে বেশি এসেছে। পয়েন্ট আউট করেন, লিখে ফেলেন, কাইন্ডলি লিখে ফেলেন, ঠিক আছে। এই পর্যন্ত কি কেউ 80 পেয়েছে? পাওয়া অসম্ভব না, কিন্তু 80 পাওয়ার দরকার নেই, ঠিক আছে। কোটা নিয়ে সবার মাথা ব্যথা, আসলে কোটা নিয়ে কারো মাথা ব্যথা নেই। কোটা জিনিসটাই হচ্ছে সম্পূর্ণ থাকা উচিত, কিন্তু এমন ভাবে থাকা উচিত যেন মেধাবীরা ক্ষতিগ্রস্ত না হয়, ঠিক আছে। দেখা তো যাওয়ার কথা, দেখা যাবে না। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো শো করতেছে। আচ্ছা এখানে খেয়াল করে দেখুন স্লাইডটাতে বাংলা সাহিত্য 2018 সালে যে পরীক্ষাটা হয়েছে, বাংলা সাহিত্যে প্রশ্ন কম এসেছে, খুবই কম। খেয়াল করে দেখেন প্রথম যখন 14 জেলাতে পরীক্ষা হয়েছে 4টা আসছে, 15 জেলাতে 4টা, 20 জেলাতে 2টা, পরের যে শেষ ধাপে যে পরীক্ষাটা হচ্ছে 3টা আসছে। এটা বিবেচনায় আমাদের বিবেচ্য হচ্ছে, ঠিক আছে। অনেকেই জিজ্ঞেস করতেছেন যে তার উপজেলা এতটা সিট কত পেতে হবে। খেয়াল, আমি বারবার বলছি যে আপনি যদি 70 পান, ঠিক আছে, এখন উপজেলা যাই হোক, আপনি একদম নির্দ্বিধায় বিশ্বাস করেন আপনার নিজেকে থাকলে আপনি জবটা পাবেন, ঠিক আছে। আর যদি আপনার প্রশ্ন কঠিন হয় তাহলে 60 এনাফ, 60 থেকে 65 প্লাস, ঠিক আছে। আর এখানে আমি বারবার বলছি যে আসলে প্রশ্নের উপরে অনেকটা নির্ভর করছে। আমি এখন কত পেতে হবে এটা বলতে পারবো না, আমি জাস্ট একটা অ্যাজাম্পশন করতে পারবো আপনার সাথে, ঠিক আছে। একজন লিখেছে সৌমি সাহা, নারায়ণগঞ্জ সদরে কয়টা সিট আছে আমি জানি না। এটা আপনি প্রাইমারি অফিস যে আছে উপজেলাতে, যে সদরে যে প্রাইমারি অফিস থাকে ওই অফিসে যোগাযোগ করবেন, বা কারো আপনার পরিচিত প্রাইমারি যারা আছে তাদের সাথে একটু যোগাযোগ করবেন। জব সলিউশন থেকে অবশ্যই বেশি সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এখন খেয়াল করে দেখেন পয়েন্ট যেটা নোট করবেন যে আপনার বাংলা ব্যাকরণটা পড়তে হবে। সাহিত্যের থেকে আপনি ব্যাকরণে জোর দিবেন। কেন দেখেন ব্যাকরণে 15টা 14 17 17 করে এসেছে, ঠিক আছে। তাহলে খেয়াল করে দেখেন বাংলা সাহিত্য থেকে ব্যাকরণে আপনি জোর দিবেন। আবার গ্রাম লিটারেচার টোটালি প্রশ্ন আসে না, এক দুইটা আসে যেটা একদম খুব বেসিক থেকে আসবে। লিটারেচার আপনি স্কিপ করতে পারেন বা শুধু বিসিএস এর প্রশ্নগুলো পড়তে পারেন, ঠিক আছে। এখানে লিটারেচারের জন্য আলাদা আপনি সময় নষ্ট করবেন না, আমি ইংলিশ লিটারেচারের কথা বলছি, ঠিক আছে, ইংলিশ লিটারেচারের কথা বলছি। এখানে খেয়াল করে দেখুন গ্রামারে পুরোটাই আসছে, ইংলিশ গ্রামার দেখেন 19 18 19 20 করে আসছে। ঠিক সেম জিনিস ম্যাথের ক্ষেত্রে হয়েছে, পাটিগণিতে বেশি আসছে, বীজগণিতে কম আসছে, ঠিক আছে। আর জ্যামিতিতে দুই একটা করে আসছে। আর বিজ্ঞান আর ভূগোলে সবসময় যে টেন্ডেন্সিটা দেখা যায়, বেসিক বিজ্ঞান যেটা আপনি বিগত বছরের প্রশ্ন পড়লে এনাফ এনাফ এনাফ, ঠিক আছে। খুব বেশি টাফ দিবে না, টাফ দিলে হয়তো আপনার একটু ভেরিয়েশন সরি এসিড খাল লবণে করতে পারে, বা দৈনন্দিন বিজ্ঞান যে এই বিজ্ঞানে একটু করতে পারে, ঠিক আছে। এবার দেখেন ভূগোলে যেটা আমরা বলতেছি, ভূগোলে আপনি একটু বাংলাদেশে যে ভূপ্রকৃতি, এই ভূপ্রকৃতি গুলো পড়বেন, উপগ্রহ পড়বেন, গ্রহ যে এগুলা থেকে সবসময় প্রশ্ন আসে, ঠিক আছে। আর বাংলাদেশ বিষয়গুলি আর আন্তর্জাতিক বিষয়গুলিতে খেয়াল করেন, আন্তর্জাতিক বিষয়গুলিতে কম মার্ক আসে, বাংলাদেশ বিষয়গুলিতে বেশি মার্ক আসে। সেম জিনিসটা রিপিটেশন কিন্তু পরের যে পরীক্ষাটা হয়েছে 19 সালে সেটাতেও হয়েছে, ঠিক আছে। জিকে তে কিভাবে ভালো করব, কিভাবে জিকে তে ভালো করার কি হচ্ছে, বারবার পড়তে হবে।
ম্যাম বিষয়ভিত্তিক পড়বো নাকি বিগত সাল পড়বো? আচ্ছা আমি এটা নিয়ে কথা বলবো, কোনটা কোনটা করবেন এটা নিয়ে অবশ্যই কথা বলবো, ঠিক আছে? এবার দেখেন সেম 2019 সালে যেটা সেম কিন্তু এরকমই বাংলা ব্যাকরণ পুরোটাতেই দেখেন পুরো বাংলা ব্যাকরণের জয় জয়কার, ঠিক ইংলিশ গ্রামারের ক্ষেত্রে এমন, পাটিগণিতের ক্ষেত্রে এমন। আর হচ্ছে গুরুত্ব দিতে হবে আমাদেরকে বাংলাদেশ বিষয়াবলী। ক্লিয়ার? আপনি আবার একটু রেশিওটা দেখেন, আমি কিন্তু লিখে দেব। ম্যাম কোটা কি এমসিইউ থেকে অ্যাপ্লাই হবে? কোটা অ্যাপ্লাই হবে আপনার ভাইবা দেওয়ার পর, ঠিক আছে? কোটা প্রার্থীদেরকে আলাদা করে ফেলবে, ভাইবা দেওয়ার পর কোটা প্রার্থীদেরকে আলাদা করে তাদের একটা আলাদা মার্কে তাদেরকে নিবে। রিসেন্ট টপিক খুব পড়বেন না, খুব কম পড়বেন, ঠিক আছে? রিসেন্ট টপিক খুবই কম পড়বেন এবং বেছে বেছে পড়বেন। তাহলে আসেন এখন আমি দেখি বোর্ডে কি লিখতেছে, আপনারা একটু কাইন্ডলি খেয়াল করেন। প্রথম হচ্ছে আপনি বাংলা গ্রামারে যোগ দিবেন, ঠিক আছে? 2 নাম্বার হচ্ছে ইংরেজি গ্রামার, 3 নাম্বারে এদিকে দেখুন বাংলাদেশ বিষয়াবলী। আচ্ছা আগে পাটিগণিতটা লিখি। 4 নাম্বার হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী। পড়বেন সবই, কিন্তু এই জিনিসগুলো ভালো করে পড়বেন যেখানে এখান থেকে যেন আপনার নাম্বার মিস না হয়, ঠিক আছে? মানে এই 4টা জিনিস বেশি জোর দিবেন, কথা হচ্ছে এটা, ঠিক আছে? আপনি ঘুরে ফিরে দেখেন বাংলা গ্রামার থেকে বেশি প্রশ্ন আসছে, ইংরেজি গ্রামার থেকে বেশি প্রশ্ন আসছে, পাটিগণিত থেকে বেশি প্রশ্ন আসছে। পাটিগণিত থেকে বেশি প্রশ্ন আসার মূল একটা কারণ 5 এ দেখেন ক্লাস 1 থেকে 5 পর্যন্ত পুরোটাই কিন্তু পাটিগণিত। তারপরে সরল যে অঙ্কগুলো আছে সুদ কষার অঙ্ক কিন্তু পাটিগণিতে ক্লাস 5 এ আছে, যার কারণে ওনারা কিন্তু পাটিগণিতে জোর দিচ্ছে। আর বাংলাদেশ বিষয়গুলি নিয়ে আমি কথা বলবো, ঠিক আছে? বাংলা ব্যাকরণ যে আপডেট হয়েছে এটা কি করবেন? বাংলা ব্যাকরণে আপডেট জিনিসটা নিয়ে এখনো কোনো কথা মানে প্রশ্নের উপরে এটা নির্ভর করে, ঠিক আছে? আপনার দুইটাই পড়তে হবে। আমার ব্যক্তিগত সাজেশন হচ্ছে আপডেট অংশটাও আপনার পড়তে হবে, পুরাতনটাও পড়তে হবে। ধরেন প্রকার পড়ছেন, পুরাতনটাও প্রকার পড়তে হবে, নতুনটাও প্রকার পড়তে হবে। আপনি প্রশ্ন দেখলেই বুঝবেন যে ওরা কোনটা ফলো করছে। ধরেন অপশনে যদি বলে পদ 5 প্রকার অনুসারে শব্দ 5 প্রকার, তাহলে বুঝবেন যে এটা পুরাতন বই অনুসারে প্রশ্ন করছে। কিন্তু অপশনে যদি আপনি নতুন বইয়ের প্রকারটা পান কত প্রকার, তখন বুঝবেন যে ওরা নতুন বই ফলো করছে। প্রশ্ন দেখে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে ওরা কি নতুনটা ফলো করছে না পুরাতনটা ফলো করছে। এজন্য আপনাকে দুইটাই করতে হবে, ঠিক আছে? প্রশ্নকর্তার সম্পূর্ণ মনমর্জির উপর নির্ভর করছে, এটা আমরা বলতে পারবো না, আমরা শুধু বলতে পারবো যে আপনি দুইটাই পড়তে হবে বাংলা ব্যাকরণের। এবার আসেন বাংলা ব্যাকরণ নিয়ে কথা বলি। বাংলা ব্যাকরণ নিয়ে কথা বলার আগে আপনার পড়াটা কিভাবে, স্ট্র্যাটেজিটা কিভাবে করবেন, এই স্বল্প সময়ে আপনি কিভাবে কাজে লাগাবেন? প্রথম কাজ হচ্ছে দশম বিসিএস থেকে, ঠিক আছে? দশম বিসিএস থেকে একদম 43 বিসিএস পর্যন্ত সব প্রিলিম প্রশ্ন করবেন। 43 বিসিএস পর্যন্ত সব প্রিলিম প্রশ্ন, ঠিক আছে? আর হচ্ছে আপনার 2008 থেকে চাকরির পরীক্ষায় 2008 থেকে 2019 সাল পর্যন্ত এগুলারে পুরো একদম মানে খুব একটা মুখস্থের মতন, মানে দেখলে অপশন দেখলেই যেন দাগাতে পারেন এভাবে করবেন। 19 সাল পর্যন্ত প্রাইমারির সকল প্রশ্ন। এইটা করার জন্য আপনার একটা প্রাইমারি বই কিনতে হবে, ঠিক আছে? প্রাইমারির সকল প্রশ্ন, সকল প্রশ্ন মানে কি পরীক্ষার প্রশ্নগুলো। এখন আপনি প্রকাশনীতে গিয়ে লাইব্রেরিতে গিয়ে যে কোনো একটা প্রকাশনীর বই কিনলে পারেন, ঠিক আছে? তো এই প্রশ্নগুলো আপনি পাবেন প্রাইমারি বই, যে বই সহায়িকা বইগুলো এই বইগুলোতে পাবেন। আর এই জিনিসটা তো আপনি বিসিএস এর ডাইজেস্ট বা জব সলিউশন কিনলে পাবেন। আবার এই দুটো জিনিস আবার জব সলিউশন যাদের আছে সেখান থেকেও পড়তে পারেন।
আচ্ছা দেখেন স্লাইডের লেখাগুলো আপনারা দেখতেছেন কিনা, ঠিক আছে? স্লাইডের লেখাগুলো আপনারা দেখতেছেন কিনা? আচ্ছা রুবেল ইসলাম লেখছেন যদি বাংলা ব্যাকরণের পুরাতন বইয়ের অপশনে থাকে নতুন বইয়ের অপশন থাকে তাহলে দাগাবেন না, ঠিক আছে? এই কনফিউশন আপনার যাওয়ার দরকার নেই যদি অপশনে থাকে, আর অপশনে না থাকলে অবশ্যই দেখে দাগাবেন। এবার আসেন দেখেন বেশি গুরুত্বপূর্ণ কোনগুলো, ইংরেজি বেশি গুরুত্বপূর্ণ কোনগুলো খেয়াল করে দেখেন, আমার কথাটা শুনুন আর স্লাইডটা খেয়াল করুন। সবাই দেখতেছেন? একটু কাইন্ডলি বলেন। আচ্ছা দেখতেছেন, খেয়াল করে দেখেন বেশি গুরুত্বপূর্ণ আমি যদি বলি সবচেয়ে মানে যেটা থেকে আপনার মিসে হবে না সেটা হচ্ছে স্পেলিং, ঠিক আছে? যেটা থেকে আপনি প্রশ্ন মাস্ট পাবেন, একটা হচ্ছে বাংলা বানান আরেকটা হচ্ছে ইংরেজি স্পেলিং, ঠিক আছে? তারপর হচ্ছে ভয়েস, ঠিক আছে? ভয়েসের পরে হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, প্রেজেন্ট ইডিয়মস, হয়তো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আসতে পারে বা প্রেজেন্ট ইডিয়মস আসতে পারে, প্রেজেন্ট ইডিয়মসে বেশি আসার সম্ভাবনা। তারপর হচ্ছে ট্রান্সলেশন, মাস্ট প্রশ্ন পাবেন, একটা ইংরেজি ট্রান্সলেশন দেয়া থাকবে সেটাকে বাংলা করতে বলবে, ঠিক আছে? যেমন ধরেন বিভিন্ন ট্রান্সলেশন থাকে না আমরা যে পড়ি, এই ট্রান্সলেশন গুলোর বাংলা দেয়া থাকে, ডাইজেস্ট বা বিভিন্ন ইংরেজি গ্রামার বইয়ে এই ট্রান্সলেশন অংশগুলো পাবেন, ঠিক আছে? এখানে আমি আবার বলছি আপনাদের জন্য কাইন্ডলি একটু নোট করেন, স্পেলিং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ট্রান্সলেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভয়েস সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারপর আমি ক্রম অনুসারে যাচ্ছি কারেকশন, ঠিক আছে? ভয়েস, সিনোনিম আর হচ্ছে মিনিং। মিনিং মানে হচ্ছে একটা ওয়ার্ড দেয়া থাকবে বলবে এটার মানে কি, ইংরেজি একটা ওয়ার্ড দেয়া থাকবে এটার মানে কি, আর এই উপরের যেটা এটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলেন, ঠিক আছে? বেশি গুরুত্বপূর্ণ যেটা লিখছে এটা একটা স্ক্রিনশট নিন। তারপর দেখেন সেকেন্ড নাম্বারে যেটা কালেকটিভ নাউন, কমন নাউন, যেটা মানে নাউনের প্রকারভেদটা পড়বেন, ঠিক আছে? নাউনের প্রকারভেদটা পড়বেন। আচ্ছা স্পেলিং কমন পাওয়ার জন্য কোনগুলা পড়বো, এগুলা গাইডে যেগুলো আছে এগুলা পড়লে কমন পাবেন, খুব কঠিন স্পেলিং প্রাইমারির পরীক্ষায় আসে না, ঠিক আছে? তারপর দেখেন মোটামুটি গুরুত্বপূর্ণ যেগুলো এগুলো হচ্ছে নাউনের প্রকারভেদ, নাউনের প্রকারভেদ হচ্ছে মোটামুটি গুরুত্বপূর্ণ, এর ভিতরে কালেকটিভ নাউন মাস্ট পড়বেন, কমন নাউন পড়বেন, আনকাউন্টেবল নাউন পড়বেন, আবার লিটল, এ লিটল, দা লিটল, এ ফিউ, ঠিক আছে? সাম, এগুলার ব্যবহার সামটাইমস, এগুলার ব্যবহারটা একটু দেখে নেবেন। আর প্রোনাউনে ক্লাসিফিকেশনটা পড়বেন, আর প্রোনাউনের যে কিছু নিয়ম আছে এটা পড়বেন, ঠিক আছে? প্রোনাউনের ক্লাসিফিকেশন পড়বেন, নিয়ম পড়বেন। নাম্বার থেকে সবসময় প্রশ্ন আসে কোনটা সিঙ্গুলার নাম্বার কোনটা প্লুরাল নাম্বার, বাংলার স্লাইড দেব, ঠিক আছে? আগে ইংলিশটা বলতেছি। তারপর দেখেন ন্যারেশন, ন্যারেশনও খুব ডিপলি পড়ার দরকার নেই, ডাইজেস্ট অংশে যতটুকু পাবেন বা আপনার গ্রামার বই এতটুকু পড়লেই চলবে। ইন্টারচেঞ্জ থেকে মাস্ট প্রশ্ন আসে, ধরেন আপনাকে বললো যে কারেজ শব্দটা কি, এটা কি নাউন, ঠিক তেমনি বললো যে এই বেলের ভার্ব কি, ঠিক আছে? এটা হচ্ছে ইন্টারচেঞ্জ। আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের শুধু গুরুত্বপূর্ণ রোলগুলো পড়বেন, সবগুলো পড়তে যায়েন না, ঠিক আছে? তবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ভিতর খেয়াল রাখবেন যেসব ভার্বের পরে ইনফিনিটিভ বসে, ঠিক আছে? যেসব ভার্বের পরে ইনফিনিটিভ বসে, যেসব ভার্বের পরে প্রেপোজিশন বসে না, যেসব ভার্বের পরে আইএনজি বসে, এই তিনটা জিনিস মাথায় রাখবেন, ক্লিয়ার? আরেকটা জিনিস মনে রাখবেন কন্ডিশনাল সেন্টেন্স, আরেকটা জিনিস হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, যেটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমি বলে ফেলতেছি। আর জিরান্ট পার্টিসিপল তো আপনারা সবাই জানেন যে এটা একদমই সহজ টপিক, এটা থেকে হয়তো পার্টিসিপল থেকে বেশি প্রশ্ন আসতে পারে। আপনারা এই স্লাইডটা একটু স্ক্রিনশট নিয়ে নেন, আমি বাংলা স্লাইডটাতে চলে যাচ্ছি, ঠিক আছে? আমি আবার বলছি
বলছি, ইংরেজি নিয়ে আবার বলছি, স্পেলিং মাস্ট আসবে, ভয়েস মাস্ট আসবে, প্রেপোজিশন মাস্ট আসবে, ঠিক আছে, সিনোনিম অ্যান্টোনিম মিনিং মাস্ট পাবেন, ফ্রেজ এন্ড ইডিয়মস মাস্ট পাবেন, কারেকশন মাস্ট পাবেন, ট্রান্সলেশন মাস্ট পাবেন, ঠিক আছে। এবার দেখেন বাংলাটা, যে মানে আপনি লিখে নেন, কোট করে নেন, ঠিক আছে। বাংলা কারক মাস্ট কমন আসে, কারক ছাড়া প্রাইমারির পরীক্ষা সম্পূর্ণ হয় না। যদি কপাল খারাপ থাকে তাহলে আসবে না, ঠিক আছে, ভাইস ভার্সা যদি হয়, কিন্তু 90% ক্ষেত্রে কারক সমাস ছাড়া, বানান ছাড়া প্রাইমারি পরীক্ষা সম্পূর্ণ হয় না। এই তিনটা, ঠিক আছে। ম্যাম এক্সাম কি এপ্রিলে হবে? এটা একমাত্র যারা পরীক্ষা নিবে, ঠিক আছে, প্রাইমারি অধিদপ্তরে এটা ভালো বলতে পারবে। তবে আপনি এটা ধরে পড়তে থাকুন, আপনি যদি পড়েন আপনার পড়াটা কি হবে না, কাজে লাগবে, ফালানো যাবে না পড়াটা, কারণ আপনি কিছুদিন পরে 27শে মে আপনি প্রিলি পরীক্ষা দিবেন। এখানে দেখুন, কারক, সমাস, প্রত্যয়, বানান, উপসর্গ, পদ, এগুলা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একটু স্লাইডটা কি করেন, একটা স্ক্রিনশট নিয়ে নেন। আর সাহিত্য কিভাবে পড়বেন? সাহিত্য প্রথম হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো শেষ করবেন, ঠিক আছে। এটা আপনি বিসিএস এর বিগত বছর বলছি, প্রাইমারির বিগত বছর বলছি, বিভিন্ন চাকরির পরীক্ষার বিগত বছর বলছি, ঠিক আছে। আর এটাতে ভালো করার আরেকটা সিস্টেম হচ্ছে মহসিনা নাজিলার বিগত বছরের একটা বাংলা সাহিত্য গ্রামারের বই আছে, এটাও কিনতে পারেন। এই বইটা খুব ইফেক্টিভ, শুধু বিগত বছরের প্রশ্ন থাকে এটাতে, ঠিক আছে, প্রশ্ন ব্যাংক যেটাকে বলে। দেখেন সাহিত্য যেহেতু এভাবে কম আসে, কয়েকটা গুরুত্ব দিয়ে লিখবেন, ঠিক আছে, পড়বেন আর কি। এটা আসলে টাইপিং এর জন্য অনেকগুলো ভুল আসছে, ফ্রন্টগুলো অনেকটা ভুল আসছে। এখানে খেয়াল করে দেখেন, রবীন্দ্রনাথ, নজরুল, জসিমউদ্দিন, শামসুর রহমান, বঙ্কিমচন্দ্র, মীর মুশাররফ হোসেন, আর হচ্ছে জীবনানন্দ দাশ, এটাতে জোর দিবেন। কোন বই পড়বো? বাংলা বই ওরা কোনটা ভালো, অগ্রদূতটা ভালো, আপনার যেটা ভালো লাগে সেটা কিনতে পারেন, ঠিক আছে। আর হচ্ছে প্রশ্ন ব্যাংকের জন্য বিগত বছরের প্রশ্নের জন্য একটা বই আছে মহসিনা নাজিলার, সেটাও দেখতে পারেন। দেখেন আমি এগুলো বই পড়ছি, বিভিন্ন বই আমার কাছে আছে দেখে বলছি, তাদের সাথে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। ম্যাম ঢাকা জেলাতে নাকি জব হওয়া কঠিন, কোটা কম থাকে, এই ব্যাপারটা আসলে কতটুকু সত্যি? এই ব্যাপারটা পুরোপুরি মিথ্যাও নয়, ঠিক আছে, কিন্তু আপনি যদি পরিশ্রম করেন, ভালো মার্ক তোলেন, ঠিক আছে, 70 পান বা 65+ পান, আপনার অবশ্যই পসিবিলিটি আছে জব পাওয়ার। আমি এতটুকুই বলবো। জেলা সদর, শুধু ঢাকা নয়, ধরেন যে কোনো জেলা সদর, মেইন শহর যেটাকে আমরা বলি, যে উপজেলা, মেইন সদর উপজেলা, সেটাতে সব জায়গায় জব পাওয়া কঠিন, কারণ এখানে সবচেয়ে বেশি ভালো স্টুডেন্ট এই মানে এই জায়গাটাতে থাকে। বইয়ের নামটা আবার বলুন, মহসিনা নাজিলার প্রশ্ন ব্যাংক, এখানে বিগত বছরের সকল প্রশ্ন পাবেন। ক্লাস কি রেকর্ডিং থাকবে? অবশ্যই থাকবে, আপনি পরে লাইভ দেখতে পারবেন। স্ক্রিনশট নিয়েছেন? আমি আবার বলছি আপনাদের জ্ঞাতার্থে, কারক, সমাস, প্রত্যয়, বানান, উপসর্গ, পদ ভুলেও যেন বাদ না যায়। আর মোটামুটি গুরুত্বপূর্ণ এগুলো আপনি বিগত বছরের প্রশ্ন পড়লে কমন পাবেন, ঠিক আছে। মোটামুটি গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো আপনি বিগত বছরের প্রশ্ন পড়লে কমন পেয়ে যাবেন। ছেলেদের জন্য এই জব পাওয়া কঠিন, অবশ্যই কঠিন, কারণ মেয়েরা এই জবটাকে কি করে কোটার কারণে নিয়ে নেয়। আচ্ছা এখন আসেন ম্যাথের যাই। ম্যাথ দেখেন বেশি গুরুত্বপূর্ণ কোনগুলা, সবসময় যেটা থেকে প্রশ্ন আসে মিসই হয় না, এটা হচ্ছে ধরে নেন সরল সুদ কষা, সরল সুদ কষা, ঠিক আছে, যেটা থেকে সবসময় প্রশ্ন পাবেন সেটা হচ্ছে সরল সুদ কষা, ঠিক আছে। ছেলেদের ক্ষেত্রে কত মার্ক লাগে? ছেলেদের ক্ষেত্রে কম্পিটিশন ভালো হলে 70+, ঠিক আছে। আর কোন এলাকায় যদি কম্পিটিশন কম থাকে, সিট বেশি থাকে, তাহলে 65+ ধরে নেন।
কিন্তু 70+ আমি বলবো, আপনি যারা ছেলে তারা ধরে নেন যে মোটামুটি 70+ পেলে আপনি কি সেফ জোনে থাকবেন। পরীক্ষা কত সময় পর পর হয় পরীক্ষা, এটা আসলে দেখা যাচ্ছে কি ম্যাক্সিমাম সময় কি 1-2 বছর পর পর হচ্ছে। করোনার জন্য এতদিন বন্ধ ছিল। আমার থানায় 13টা ফাঁকা, আমার কত হলে জব পেতে পারেন? আপনার থানায় যেহেতু 13টা, মানে আপনাকে বেশি নাম্বার পেতে হবে সহজ ভাষায়। এখন আপনি বুঝে নেন যে বেশি নাম্বার কত হতে পারে। 80-র ভিতরে বেশি মার্ক অবশ্যই আমি বলবো যে 65+ থেকে 70-এর উপরে। দেখুন আমি যে অ্যাজাম্পশন করছি প্রশ্ন কঠিন হলে কিন্তু নাম্বার আরো কমবে। ঠিক আছে, প্রশ্ন যদি কঠিন হয় নাম্বার আরো কমবে, মানে আরো আপনি কম নাম্বারই টিকে যাবেন। এটা আমি এভারেজ প্রশ্ন হচ্ছে, কারণ এভারেজ দেখা যাচ্ছে প্রাইমারি প্রশ্ন মোটামুটি সহজ হয়। এখানে দেখেন কি বলছি, লাভ ক্ষতি, সরল সুদ কষা, মৌলিক সংখ্যা, ঐকিক নিয়ম, মান নির্ণয়, সমকোণী ত্রিভুজের মান। এই যে 3, 4, 5 এরকম যে মান এগুলো আসতে পারে, বা সমকোণী ত্রিভুজ বের করতে বলে। ঠিক আছে, আর স্থানাঙ্ক জ্যামিতি বলতে কিন্তু আমি ওইটা বুঝাই রে, স্থানাঙ্ক জ্যামিতি বলছি যে আপনাকে সমকোণী ত্রিভুজ দিয়ে যে স্থানাঙ্ক জ্যামিতিটা অতিভুজ কত এটার কথা বলছি। ঠিক আছে, আর ধারা ফিবোনাচ্চি ধারাটা ভালো করে পড়বেন। ঠিক আছে, ধারা বলতে ফিবোনাচ্চি ধারাটা আসতেছে, আবার কিছু কিছু ধারা আসতেছে যে সংখ্যার যে দুইটা সংখ্যার দেয়া থাকে একটার পরে আরেকটা, এটা আসতেছে। ঠিক আছে, আবার গড়টা পড়বেন, গড়টা খুব গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে ক্রমিক সংখ্যার গুণফল, গড়, ক্রমিক সংখ্যার গুণফল, ধারা, এগুলো থেকে প্রশ্ন মিস হয় না। আর মানসিক দক্ষতা মাস্ট পড়বেন। মানসিক দক্ষতা বিসিএস এর বিগত বছরের মানসিক দক্ষতা মাস্ট পড়বেন। ইংরেজিতে সমস্যা কি করব, ইংরেজিতে সমস্যা বারবার ইংরেজি প্র্যাকটিস করে পড়বেন, এমসিকিউ গুলো বেশি পড়বেন। ঠিক আছে, এমসিকিউ গুলো বেশি পড়বেন। ইংরেজিতে সবারই মোটামুটি সমস্যা থাকে, এটা কোনো সমস্যা না, আপনি প্র্যাকটিস বেশি করবেন, রোল পড়ার পরে বেশি বেশি প্র্যাকটিস করবেন। জ্যামিতিতে কোনগুলা ভালো করে দেখা লাগবে, জ্যামিতির বেসিক দেখবেন, বেসিক বুঝেন, বেসিক মানে সমকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, সংজ্ঞা, ঠিক আছে, রম্বস, আয়ত, সামান্তরিক, এগুলা হচ্ছে একদম বেসিক, এবং এগুলার সূত্রগুলো, বৃত্তের সূত্রগুলো, অন্তস্থ বৃত্ত, তারপর হচ্ছে কয়টা বৃত্ত যে তল স্পর্শ করে, এই ধরনের জিনিসগুলো। ঠিক আছে, আর বারবার বলছি মানসিক দক্ষতা বিগত বছরের মাস্ট শেষ করবেন, এখান থেকে 2-1টা প্রশ্ন পাবেন। আর ম্যাথের ক্ষেত্রে এটা পয়েন্ট আউট করে রাখেন যে ম্যাথে মাস্ট বি বিগত বছর থেকে 2টা প্রশ্ন হলেও সর্বনিম্ন কমন পাবেন প্রাইমারি। ম্যাথের ক্ষেত্রে একটু খেয়াল করেন, বিগত বছরের যে প্রাইমারি প্রশ্ন 2008 থেকে 2019 পর্যন্ত সর্বনিম্ন 2টা, সর্বোচ্চ 5টা 6টাও কমন পাবেন। দ্যাটস মিন সবচেয়ে বেশি যদি প্রাইমারি প্রশ্ন আপনি বিগত বছর থেকে যে সেকশন থেকে কমন পাবেন সেটা হলো ম্যাথ, হুবহু অঙ্কটা তুলে দেয়। ঠিক আছে, ম্যাথ সেকশন থেকে প্রাইমারি বেশি কমন পাওয়া যায়। আর ইংরেজি দেখা গেছে কমন পাওয়া যায় বিসিএস এর থেকে প্রাইমারিতে কমন পাওয়ার সম্ভাবনাটা বেশি। বিসিএস এর প্রশ্নটা প্রাইমারির ইংরেজি সেকশনে কমন পাবেন, আর ম্যাথ হচ্ছে প্রাইমারি প্রশ্নগুলো, মানে প্রাইমারি প্রশ্নগুলো সলভ করলে আপনি 5-6 নাম্বার পাবেন। ঠিক আছে, এখন এটার একটু স্ক্রিনশট নিয়ে নেন। প্রিপোজিশন পারেন না, প্রিপোজিশন ভালো করার নিয়ম হচ্ছে যেগুলো বেশি আসছে চাকরির পরীক্ষায় সেগুলো ভালো করে পড়েন। ঠিক আছে, যেগুলো সব সময় আসে সেগুলো আগে ভালো করে পড়েন। পরীক্ষার আগের রাতে কি করবেন, পরীক্ষার আগের রাতে প্রাইমারি প্রশ্নগুলো রিভিশন দিয়ে যাবেন। ধরেন 18, 19 এই প্রাইমারি প্রশ্নগুলো রিভিশন দিয়ে যাবেন। ঠিক আছে, এবার আসেন আন্তর্জাতিক আর বাংলাদেশ বিষয়গুলি নিয়ে কিছু কথা বলি।
আন্তর্জাতিকের জন্য শুধু বিসিএস এর প্রশ্ন করবেন আর প্রাইমারি প্রশ্ন করবেন, আর সাম্প্রতিক কিছু দেখে নেবেন। ঠিক আছে, সাম্প্রতিক কিছু দেখে নেবেন, বিজ্ঞান নিয়ে কথা বলতেছি। ঠিক আছে, আন্তর্জাতিক হচ্ছে বিসিএস এর বিগত বছর প্লাস হচ্ছে প্রাইমারি যেগুলো আসছে, এগুলো বিসিএস থেকে আসছে। ঠিক আছে, আর আন্তর্জাতিকে জাতিসংঘটা একটু জোর দিবেন, সংস্থা দুই একটা থেকে হয়তো প্রশ্ন আসতে পারে, তাও হচ্ছে ন্যাটো এখন প্রাসঙ্গিক, যেহেতু এখন ন্যাটোর কথা হচ্ছে বেশি। ঠিক আছে, আর সার্কটা একটু দেখবেন, এই জিনিসগুলোই হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। চীন দেখতে পারেন। ঠিক আছে, ভূরাজনীতির ক্ষেত্রে আন্তর্জাতিক যদি পড়তে চান রাশিয়া দেখতে পারেন, চীন রাশিয়া। এখন তো ইউক্রেন টপিক, যদি বেশি প্রশ্ন স্ট্যান্ডার্ড হয় ইউক্রেন থেকেও দিতে পারে। ঠিক আছে, আর বাংলাদেশে মাস্ট যেটা থেকে প্রশ্ন পাবেন সেটা হচ্ছে বঙ্গবন্ধু আর মুক্তিযুদ্ধ। ঠিক আছে, এটা থেকে মাস্ট আপনি প্রশ্ন পাবেন, এই দুইটা জিনিস আপনাকে খুব ভালো করে শেষ করতে হবে, বঙ্গবন্ধু আর মুক্তিযুদ্ধ। আর হচ্ছে প্রাচীন বাংলা, এই প্রাচীন বাংলাটা খুব বেশি আসে। ঠিক আছে, প্রাচীন বাংলা, এই জিনিসগুলোতে আপনি জোর দিবেন। আর হচ্ছে বিসিএস বিগত বছরের প্রশ্ন, বিসিএস বিগত বছরের প্রশ্ন। এবার আসেন হচ্ছে বিজ্ঞানটা আর ভূগোলটা নিয়ে কথা বলি। বিজ্ঞান ভূগোল বিগত বছর পড়লে এনাফ, চাকরির সকল চাকরির পরীক্ষার বিগত বছর পড়লে এনাফ। চাকরির পরীক্ষার বিগত বছরের প্রশ্ন পড়লেই কমন পাবেন। ঠিক আছে, চাকরির পরীক্ষার বিগত বছরের প্রশ্ন পড়লেই কমন পাবেন। ফাইবার 20 নম্বরের প্রস্তুতি নিয়ে বলছি যে নিজ জেলা সম্পর্কে ভালো করে জেনে যাবেন, মুক্তিযুদ্ধের দুই একটা গল্পের নাম জেনে যাবেন, আপনার এলাকার মুক্তিযোদ্ধার নাম জেনে যাবেন। এগুলো একদম বেসিক প্রশ্ন, জেলা প্রশাসক জিজ্ঞেস করে থাকে। ঠিক আছে, প্রাইমারি ভাবে তো জেলা প্রশাসক নেয়, আর সাথে দুজন এক্সটার্নাল থাকে। দেখা যায় যে বিভিন্ন কলেজের টিচার বা কোনো জ্ঞানী কোনো দেখা গেছে গণ্যমান্য ব্যক্তি থাকে। তো 20 নম্বরের প্রস্তুতির জন্য প্রথম হচ্ছে আপনার নিজ জেলা সম্পর্কে জেনে যাবে, আপনার জেলার বিখ্যাত ব্যক্তি, আপনার জেলার বিখ্যাত দুজন মুক্তিযোদ্ধার নাম, আর মুক্তিযুদ্ধ ভিত্তিক কিছু গল্প উপন্যাসের নাম জেনে যাবেন, বঙ্গবন্ধু সম্পর্কে জেনে যাবেন, আপনার সাবজেক্টের বেসিক জেনে যাবেন। ঠিক আছে, আপনার সাবজেক্টের খুব বেসিক জেনে যাবেন। রিটের কারণে কি পরীক্ষা বাতিল হতে পারে? রিটের কারণে বাংলাদেশে কখনো কোনো পরীক্ষা বাতিল হয় না। ঠিক আছে, বিসিএস ও বাতিল হতে দেখিনি, প্রাইমারিও বাতিল হবে না। এক্সাম এখন হবে না আপনি শুনছেন, এটার কোনো আসলে সত্যতা নেই। ঠিক আছে, এখন ভূগোল বিজ্ঞান দেখেন, বিজ্ঞান আসলে কোনগুলো গুরুত্বপূর্ণ বিসিএস এ দেখেন, খেয়াল করে দেখেন, সব সময় কিসে আসে? অ্যাসিড ক্ষার লবণ থেকে প্রশ্ন আসে, তারপর একটা যন্ত্রের নাম আসে। ঠিক আছে, যন্ত্রের নাম বলতে আমি সেটা বুঝাচ্ছি, ধরেন আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম। ঠিক আছে, বাতাসের উচ্চতা পরিমাপক যন্ত্রের নাম, যে এগুলা থেকে সব সময় কি আসে? প্রশ্ন আসে। তারপর অভিকর্ষ মহাকর্ষ, এগুলো দেখবেন, এগুলো হচ্ছে বিজ্ঞানের বেসিক। দৈনন্দিন বিজ্ঞান যে ভিটামিন সম্পর্কিত যে অধ্যায়গুলো আছে পুষ্টি সংক্রান্ত, সেই জিনিসগুলো দেখবেন। আর এই জিনিসগুলো আপনি বিগত বছর পড়লেই কি হবে? এনাফ। সকল চাকরি পরীক্ষা মানে আপনার যে বিজ্ঞান গাইড বইটা, ধরেন আপনার MP3 আছে বা জামিলস বিজ্ঞান আছে, এই বিজ্ঞান বইয়ের প্রতিটা অধ্যায়ের পিছনে যে যে প্রশ্নগুলো আছে সেগুলো পড়লেই চলবে। আর ভূগোলের ক্ষেত্রে আমি বলবো ভূপ্রকৃতিটা একটু দেখবেন, গ্রহগুলো একটু দেখবেন, গ্রহ থেকে প্রশ্ন আসে। তারপর হচ্ছে দীর্ঘতম নদী মহাসাগর, এই জিনিসগুলো দেখবেন। এটা বাংলাদেশেরও দেখবেন, বৈশ্বিকও দেখবেন, যে দীর্ঘতম নদী মহাসাগর যে বিশ্বের, এটাও দেখবেন। আবার বাংলাদেশের যে নদী সেগুলো
প্রশ্ন আসে। আর ভূগোলে আরেকটা টপিক আসতে পারে দীর্ঘতম দিন, দীর্ঘতম রাত। তো বেসিক এগুলো আসলে বিগত বছরের প্রশ্নে আছে, ঠিক আছে? তো আপনি এগুলো বিগত বছর থেকে কমন পাবেন। পরীক্ষা যদি ঢাকাতে হয় ভাইবা অবশ্যই আপনার ঢাকাতে হবে, ঠিক আছে? পরীক্ষা যদি ঢাকাতে হয় ভাইবা অবশ্যই ঢাকাতে হবে। আচ্ছা, একজন বলছে যে এর আগে তো মেয়েদের জন্য ইন্টারমিডিয়েট পাস ছিল, কিন্তু এবার তো সবাই অনার্স পাস, তাহলে প্রশ্ন কি স্ট্যান্ডার্ড হবে কিনা? আচ্ছা, প্রশ্ন স্ট্যান্ডার্ড করবে কিনা, সহজ করবে, এটা প্রশ্নকর্তার উপর নির্ভর করছে। যারা প্রশ্ন করে তাদের উপর নির্ভর করছে। এটা মেয়েরাদের ইন্টারমিডিয়েট পাস, অনার্স পাস এসব দেখে তারা প্রশ্ন করে না। এখন যারা প্রশ্নকর্তা তারা যদি মনে করে যে এবছর কঠিন প্রশ্ন করবে, ঠিক আছে, এবছর কঠিন প্রশ্ন বলতে স্ট্যান্ডার্ড প্রশ্ন করবে, তাহলে এভাবেই প্রশ্ন স্ট্যান্ডার্ড হবে। আর আমি বারবার বলছি, যদি প্রশ্ন তুলনামূলক বিসিএস স্ট্যান্ডার্ড হয় তাহলে কাটমার্ক অনেক কমে আসবে, ঠিক আছে? প্রাইমারি টিকার ক্ষেত্রে আপনি 55 প্লাসে ধরে নেন। যদি বিসিএস স্ট্যান্ডার্ড প্রশ্ন হয় 60 হলে আপনি মোটামুটি সিকিউর। বিসিএস স্ট্যান্ডার্ড প্রশ্ন হলে, বিসিএস স্ট্যান্ডার্ড প্রশ্ন হলে 55 থেকে 60 এর ভিতরে আপনি সিকিউর। আর যদি প্রশ্ন সহজ হয় অবশ্যই 65 থেকে 70 প্লাস, ঠিক আছে? আন্তর্জাতিক শুধু বিগত বছরের বিসিএস প্রশ্ন করবেন, ন্যাটো করবেন, জাতিসংঘ করবেন, পরিবেশ করবেন, ন্যাটো, জাতিসংঘ, পরিবেশ, ঠিক আছে, সার্ক করবেন। এগুলো হচ্ছে ভূরাজনীতি করতে পারেন চীন, রাশিয়া, ভারত, মিয়ানমার। বাংলা ইংলিশ কি বই পড়বো? আচ্ছা, বাংলা ইংলিশ তো আপনারা সব যেই বই পড়ছেন সেটাই পড়বেন, ঠিক আছে? বাংলা অগ্রদূতরা ভালো, মহসিনা নাজিলার প্রশ্ন ব্যাংকটা ভালো, ঠিক আছে? ওরা কোনটাও ভালো। মেয়েরা সবাই ফেল করলে কি হবে? মেয়েরা সবাই ফেল করলে কিছুই হবে না, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন। আরো কারো কোনো গুরুত্ব প্রশ্ন থাকলে করতে পারেন, ঠিক আছে? কততে ঠিকাবে এটা আমি বলবো না, কারণ আপনার প্রশ্নের উপর এবং পদ সংখ্যার উপর, সিটের উপর নির্ভর করছে আপনাকে কততে ঠিকাবে। জাস্ট আমি একটা নরমাল অ্যাজাম্পশন করে বলছি, প্রশ্ন কঠিন হলে 55 থেকে আপনার কি শুরু হবে? টিকার সম্ভাবনা শুরু হবে। আর আপনার উপজেলা যদি খুবই ব্যাকওয়ার্ড থাকে, স্টুডেন্ট ভালো না থাকে, কম্পিটিশন কম থাকে, তাহলে 50 এর সম্ভাবনা আছে যদি প্রশ্ন কঠিন হয়, ঠিক আছে? আর প্রশ্ন যদি সহজ হয়, কম্পিটিশনও বেশি থাকে, তাহলে আপনাকে ধরেই নিতে হবে 65 প্লাস থেকে 70 প্লাস, ঠিক আছে? ছেলেদের জন্য 70 প্লাস, মেয়েদের জন্য 65 প্লাস, ঠিক আছে? কম্পিউটার প্রশ্ন কি বুয়েট নাকি পিসি করবে, এটা আসলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সিদ্ধান্ত নেবে ওরা কাকে দিয়ে প্রশ্ন করবে, ঠিক আছে? পিএসসি তো সাধারণত প্রশ্ন করে না। প্রাচীন বাংলা কোথা থেকে পড়বো? প্রাচীন বাংলা স্টুডেন্ট ডাইজেস্ট বা প্রিসেপ্টর বা যে কোনো যে ডাইজেস্ট আছে সেই ডাইজেস্ট থেকে চলবে, বেসিক পড়বেন। প্রাচীন বাংলার একদম সব পড়ার প্রয়োজন নাই, শুধু বেসিক পড়বেন, ঠিক আছে? ভাইভাতে মার্কস ডিস্ট্রিবিউশন, ভাইভাতে শুনেন সবাইকে এভারেজ 15 দেয়, যারা খুব ভালো করে তাদেরকে 16-17 দেয়, ঠিক আছে? আর যারা খুব খারাপ করে তাদেরকেও ফেল করায়, ভাইভায় কেউ ফেল করে না প্রাইমারির, খুব বেশি বাজে ভাইভা না হলে। মডেল টেস্ট দিলে নাম্বার কম পাচ্ছি, কি করতে হবে? মডেল টেস্ট দিলে নাম্বার কম পেলে দেখতে হবে যে কোন টপিকে আপনি নাম্বার কম পাচ্ছেন। আপনি যেই টপিকে নাম্বার কম পাচ্ছেন সেই টপিকগুলো আবার ধরে ধরে রিভিশন দিতে হবে, ঠিক আছে? মডেল টেস্টে তো আপনি সব সেকশনে কম পাচ্ছেন না, আর আপনি যদি সব সেকশনে কম পান তাহলে আপনাকে বিষয়ভিত্তিক আবার রিভিশন দিতে হবে, প্রত্যেক সাবজেক্ট রিভিশন দিতে হবে বিষয়ভিত্তিক। কোটাতে ভাইভাতে, কোটাতে শুনেন যাদের কোটা মোটামুটি ভালো পরীক্ষা হলে এমনি টিকবেন, ভাইভা নিয়ে কোনো চিন্তাই করার দরকার নেই। নেগেটিভ মার্কিং তো মাস্ট থাকবে, ঠিক আছে? পরীক্ষা কবে সেটা তো বললেন না, পরীক্ষা তো হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সিদ্ধান্ত নিবে, তবে পরীক্ষা অচিরেই আপনারা শুনবেন, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকেন। সিনোনিমের টিপস দেন। প্রাইমারির জন্য সিনোনিমের খুব বেশি কঠিন সিনোনিম আসবে না, বিগত বছরের সিনোনিম গুলো পড়লে প্রাইমারিতে কমন পাবেন, নেগেটিভ মার্কিং মাস্ট থাকে, ঠিক আছে? তাহলে
আপনারা মোটামুটি আশা করি একটা ধারণা পেয়েছেন আমার উপজেলায় কতগুলো পদ সেটা কিভাবে জানতে পারি। আপনার উপজেলার প্রাইমারি অফিসে যোগাযোগ করবেন বা আপনার যারা প্রাইমারিতে চাকরি করে তাদের সাথে কথা বলেও দেখতে পারেন। ভাইভাতে ফেল করালে কি? জি না, ভাইভাতে ফেল করলে আপনার জব হবে না, ঠিক আছে? ভাইভাতে আপনাকে অবশ্যই পাস করতে হবে। সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা। আরেকদিন বিসিএস নিয়ে কথা বলবো, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।